গুড মর্নিং, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি নতুন আরও একটি ব্লগ স্টার্ট করছি। সকাল সকালই খুব রোদ উঠে গেছে। আজকে হচ্ছে সানডে, তোমার দাদাভাই বাড়িতে আছে, তাই সকাল সকালই বাজার করে নিয়ে এসেছে। এবার গরমের মধ্যে কী বলো তো, মাছগুলো যদি ধুয়ে নুনগুলো না মাখিয়ে রাখি না, মাছগুলো না নষ্ট হয়ে যাবে, জানো তো। দু রকমের মাছ এনেছে আজকে। এটা হচ্ছে তোমার দাদাভাই বললো এটা মনে হয় তোমার কাজুরি মাছ, এটা শুকনো করে রান্না করব। আর এক রকমের মাছ এনেছে, এই যে তোমার হচ্ছে ভেটকি মাছ। এই মাছটা ফুলকপিও নিয়ে এসছে, ফুলকপি দিয়ে তোমার রসা রান্না করতে বলেছে। দেখি কিভাবে কি করি। তো মাছগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে তোমার এই নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। খুব গরম পড়েছে, বুঝতে পেরেছো। গরমে তোমরা সকলে কেমন আছো কমেন্ট করে জানিও। আর এত গরমের মধ্যে তো সবাইকেই বলছি, এবং আমরা নিজেরাও খাচ্ছি, ওআরএসের জল বলো, গ্লুকন-ডি বলো, নুন লেবুর জল বলো, এগুলো খাবে, ঠিক আছে। পেটটা ঠান্ডা রাখতে হবে। এর সঙ্গে হাজবেন্ড দেখো কি নিয়ে এসেছে। এটা তোমরা বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে মাছের ডিম। এই মাছের ডিমটা হচ্ছে টাটকা মাছের ডিম, এই জন্য এত সুন্দর লাগছে। দেখো কত সুন্দর লাগছে। তো আজকে এটা রান্না করব না, এটা আমি ফ্রিজে রেখে দেবো। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে এবার আমি চলে আসলাম নিজের একটু চুলের যত্ন নেব বলে। আমার না ভীষণ চুল পড়তো, জানো তো। এই হেনা করে কিন্তু আমি ভীষণ উপকার পেয়েছি। তো আমি হেনাটা কিভাবে ভিজিয়ে রেখেছি, হ্যাঁ, সেটা আমি তোমাদের দেখাচ্ছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হেনাটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো কালো কুচকুচে হয়ে গেছে। এবং তোমরা যদি কেউ হেনা করো তাহলে এই যে এরকম আঠা আঠা করে ভিজিয়ে রেখে দেবে। আমি এখানে ময়ূরী হেনা নিয়েছি, ঠিক আছে। তো আমি চুলে এই পেস্টটা মাখতে মাখতে তোমাদের সাথে কথা বলি। হেনাটা মেখে যেহেতু 2-3 ঘন্টা রেখে দিতে হবে, সেই জন্য করে আমি ওই তোমার এখনই তোমার মেখে নিচ্ছি। মেখে আমি হেনাটা মেখে আমি রান্নাবান্না সারবো, টুকটাক কাজকর্ম সারবো, 2-3 ঘন্টা হয়ে যাবে। আর এটা 2-3 ঘন্টা রাখার পর প্লেন জল দিয়ে ধুতে হবে। আজকে কিন্তু শ্যাম্পু করলে হবে না, বুঝেছো। আগামীকাল শ্যাম্পু করা যাবে। তো আমি তোমাদের যেটা বলছিলাম, আমার মাঝখানে ভীষণ চুল পড়ছিল, তো এই হেনাটা আমি মেখে উপকার পেয়েছি, বুঝেছো। তাই আমি তোমাদের সেটা আমি শেয়ার করছি যে তোমরা পারলে হেনা ইউজ করো, ঠিক আছে। সে তুমি যে কোম্পানির হেনা তুমি ইউজ করো না কেন, আমি ময়ূরী হেনাটা ইউজ করছি। তোমাদের যেই হেনাটা ভালো লাগবে তোমরা সেই হেনাটা ইউজ করবে। তবে চুলের জন্য কিন্তু হেনা খুবই উপকার, এবং তোমরা সেটার মধ্যে দই লেবু এগুলো দিতেই পারো। আমি এগুলো দিইনি, আমার দরকার নেই। আমার এইভাবেই আমি দেখেছি, আমি উপকার পেয়েছি, তাই তোমাদের সেটা বলছি। তো আমার এখন তো চুল পড়া কমেইছে, তো এই জন্য আমি তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম, এই টিপসটা, বুঝতে পেরেছো। তো তোমরা এই টিপ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা হেনা করতে পারো চুলে। আর একটা কথা, এই হেনা যদি তোমরা চুলে করো তাহলে আগের দিন রাত্রেবেলা ভালো করে লিকার মানে চা পাতা তোমার জলের মধ্যে দিয়ে, অল্প জলের মধ্যে দিয়ে ভালো করে সেটাকে ফুটিয়ে নেবে, বুঝেছো। ওই লিকার দিয়ে এই হেনা ভিজিয়ে রেখে দেবে, বুঝতে পেরেছো। আমি কিন্তু সেটাই করেছি। লিকার করে নিয়ে সেই লিকারটা ছেঁকে নিতে হবে, ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে সেই লিকারের জলটা দিয়ে এই হেনাটাকে ভেজাতে হবে। তো আমি উপকার পেয়েছি বলে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও। আগে বলেছিলাম যে আমি রান্নাবান্না করে তারপরে আমি স্নান করব, কিন্তু আমি সেটা আমার করা হয়ে ওঠেনি। কেননা তোমাদের দাদাভাই বাড়িতে ছিল এবং আমি ঘর মুছেছি, পুজো দিয়েছি, তোমার দাদাভাইয়ের সাথে একটু গল্প করেছি। তো অনেকটা সময় আমার পেরিয়ে গেছে, আমার 2 ঘন্টার ওপর হয়েই গেছিলো। তো 2.5 ঘন্টা পর আমি স্নানটা করেছি। তো যাই হোক, আমি তোমাদের আজকে ওই কাজুরি যে মাছটা এনেছে তোমাদের দাদা, তো সেই মাছটা আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের একটু দেখাবো, ঠিক আছে। হলুদ দিয়ে ধুয়ে মেখে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এর মধ্যে একটু কাঁচা তেল দেব। কাঁচা তেল দিলাম। এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা, আমি মাছটা ভাজবো না, মাছটা আমি কাঁচাই রান্না করব, মেখে ঝুঁকে রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম।
আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, আমাদের পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিলাম। এটাকে মেখে নেব। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু কালো জিরে সম্বার দেবো। রেখেছিলাম এই মাছটা এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে দেবো। কিছুক্ষণ পর আবার তোমাদের কাছে ফিরে আসছি। কি করছে? লস্যি বানাচ্ছে, দেখেছো? ওর লস্যি খেতে ইচ্ছে হয়েছে, ওর নাকি খুব গরম লাগছে, তাই লস্যি বানাচ্ছে। এই মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে। নুন ঝাল সব টেস্ট করেছি আমি, এবং তোমার দাদাভাইও টেস্ট করেছে, সব ঠিকঠাক আছে। আচ্ছা, তোমাদের আমার বলা হয়নি, আমি যে মশলাটা অ্যাড করেছিলাম সেটার মধ্যে, ওই মশলা যে পেস্টটা অ্যাড করেছিলাম সেটার মধ্যে কি ছিল? সেটার মধ্যে হচ্ছে টমেটো ছিল, অল্প সামান্য একটু জিরে ধনে, আর 2 কোয়া রসুন ছিল, ঠিক আছে, এই ছিল। আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা। আর তো তোমাদের দেখিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, আর ওই মশলাটা দিয়ে মেখে দিয়েছিলাম। এইভাবে আমি মাছ রান্নাটা করলাম। কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানিও কিন্তু। সেরে ঘন্টাখানিক শুয়েছিলাম, ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, কেননা রান্না করে শুয়েছিলাম। তখন তোমার দাদাভাই সেই লস্যি বানিয়েছিল, সেই লস্যি খেয়ে না পেটটা ভরা ভরা লাগছিল, তাই জন্য ঘন্টাখানিক শুয়েছিলাম। এখন বাজে হচ্ছে তোমার 3টে। এই 3টের সময় উঠে খাওয়া দাওয়া করেছি, বুঝেছো? তো আমি আমার ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।